আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামনেই আসছে কোরবানির ঈদ। আর এই ঈদে আপনারা 1.5 থেকে 2 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে মাংস সংরক্ষণ করতে পারবেন। সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চেয়ে একটুখানি কম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এইটুকু মশলা দিয়ে আমি মাংসটাকে সংরক্ষণ করব। প্রথমে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, তেজপাতা, ব্ল্যাক পেপার, লবঙ্গ, এলাচ, দারুচিনি অল্প অল্প করে। এখন নিয়ে নিচ্ছি একটা কাচের বয়ম, আর অর্ধেকটা মশলা আমি বয়মের ভিতর দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 2 টুকরা বড় সাইজের মাংস নিয়েছি। আপনারা চাইলে আরও বড় কিংবা ছোট নিতে পারেন। আর এই মশলাটার মধ্যে ভালো করে মাংসগুলোকে গড়িয়ে নিব। চেপে চেপে মশলার মধ্যে যতটুকু সম্ভব মশলাটাকে লাগিয়ে নিতে হবে। আর ঝালের পরিমাণটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যতটুকু পরিমাণ ঝাল খেতে চান। এইভাবে মাংস সংরক্ষণ পদ্ধতি খুবই ইজি। অনেক সময় ডিপ ফ্রিজে জায়গা থাকে না, তখন আপনারা কোরবানির মাংসটাকে এভাবে সংরক্ষণ করে নিতে পারেন। আর এই মাংসটাকে আপনারা স্যান্ডউইচ বা যে কোনোভাবে রান্না করেও খেতে পারেন, অথবা ডিপ ফ্রিজ খালি হওয়ার পর এই মাংসটাকে আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে 1.5 থেকে 2 মাস পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করা যাবে। আর মাংসের টুকরোটা যেহেতু বড়, এজন্য আমি লবণের পরিমাণটা একটু বেশি দিতে বলেছি। এখানে লবণটা বেশি দিলে মাংসটার ভিতর পর্যন্ত লবণটা ভালোভাবে ঢুকবে। এজন্য মাংসের মধ্যে মশলাটা দেওয়ার আগে মাংসের পানিটাকে ভালো করে জড়িয়ে নিতে হবে। আর মাংসটাতে মশলা মাখা হয়ে গিয়েছে। এখন কাচের বয়মের মধ্যে আমি মাংসগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। বেশি মাংস সংরক্ষণ করতে চাইলে বয়মটা একটু বড় নিতে হবে। আমি বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি। এভাবে আমি মশলাটাকে মেখে বয়মে ভরে নিয়েছি। ঠিক এভাবে করে নিতে হবে। তারপর ভালো করে বয়মের ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে। আর খুব ভালো করে লাগাতে হবে যেন ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে। ভিতরে বাতাস ঢুকলে মাংসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এখানে আমি পানি বসিয়ে দিয়েছি। বয়মের অর্ধেকটা পরিমাণ পানি বসিয়ে দিতে হবে। পানিটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে উঠলে এভাবে ঢেকে রাখতে হবে 2 ঘন্টার মতো। চুলার জালটাকে কমিয়ে 2 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি বয়মটাকে নামিয়ে নিচ্ছি। আর এভাবে সারাদিন রেখে দিলে বয়মটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে আপনারা এটাকে রেখে দিতে পারেন 1.5 থেকে 2 মাস পর্যন্ত। আমি 15 দিন পরের অবস্থা দেখিয়ে দিচ্ছি। মুখটা খুলতে একটু কষ্ট হয়েছে, যেহেতু আমি খুব ভালো করে এটাকে লাগিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এটা আপনার স্যান্ডউইচ, নুডলস অথবা যে কোনো সময় রান্না করে খেতে পারেন, অথবা এভাবে আপনারা রান্না না করে শুধু গরম করেও খেয়ে নিতে পারেন মাংসটা। মাংসটাকে 2 ঘন্টা জাল করে নিয়েছিলাম, এর জন্য মাংসটা অনেক সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন।
এভাবে আপনারা কুরবানির মাংসগুলোকে সংরক্ষণ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।